হ্যালো আসসালামু আলাইকুম সম্মানিত ইউটিউব ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে ক্যাট 6 তার দিয়ে আপনারা এই সিসি ক্যামেরা সেট আপ করবেন। তো পুরো ভিডিওটি আশা করি মনোযোগ সহকারে দেখবেন, কারণ এই ভিডিওটি একদম আনকমন আমার চ্যানেলের জন্য। কারণ আমি সবসময় আপনাদেরকে ক্যাট 6 দিয়ে দেখাই না, কারণ অনেক সময় আপনাদেরকে ডিসের তার দিয়ে দেখানো হয়েছে। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যাট 6 দিয়ে আপনারা ক্যামেরাগুলো সেট আপ করবেন। তো আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো আমি এখন একটা একটা করে মালগুলা ব্যাগ থেকে বাইর করতেছি, কার্টন থেকে। সো তারপর আমি আপনাদেরকে বলে দিব যে কোনটার নাম কি আর কোনটা কোন কাজে ব্যবহৃত হয় বা কিভাবে কাজগুলো করতে হয়। আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমরা যেটা বাইর করছি সেটা ছিল আপনার ক্যাট 6 তার, যেটা দিয়ে আজকে মূলত কাজ। তো এভরিথিং দেখানোর চেষ্টা করব, তাই আশা করি পুরো ভিডিওটিতে মিস করবেন না। সো এটা হলো আমাদের ডোম ক্যামেরা, এগুলাকে ডোম ক্যামেরা বলা হয়, যেটা আপনার আর গোল করে এটাকে ডোম ক্যামেরা বলা হয়। সো এই যে দেখতেই পাচ্ছেন এগুলো হয়েছে আমাদের, যেগুলো আমি এখন হাতে আছে আমার, এগুলো হলো ভিডিও বেলুন। সো যে ভিডিও বেলুনগুলো আমরা এই ক্যামেরার কেবলে ব্যবহার করব। তো তারপরে দেখতে পাচ্ছেন ওখানে আছে এডাপ্টার। সো এভরিথিংই আজকে আমি আপনাদেরকে দেখানো এবং জানানোর চেষ্টা করব যে কোথায় কি পাওয়া যায় বা কোথা থেকে এগুলো নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন সেটা ছিল ডোম ক্যামেরা, এটা ছিল বুলেট ক্যামেরা। তো এখানে হলো আমাদের ভিডিও বেলুন। তো দেখতেই পাচ্ছেন তারপরে আছে হলো গিয়ে অ্যাডাপ্টার, এই যে দেখতেই পাচ্ছেন। তারপরে হলো আছে আপনার ডিবিআর, তো এটাকে ডিবিআর বা এক্সবিআর বলা হয়। তো এটা হলো দাহুয়া কোম্পানির, সব দাহুয়া কোম্পানির মালগুলো অনেক ভালো। তো আপনারা চাইলে দাহুয়া কোম্পানির মালগুলো নিতে পারেন। আর যদি মালগুলো নিতে চান অবশ্যই কমেন্ট করবেন বা ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো আমাদের থেকে কিনতে পারবেন। তো এটা হলো ডেলের একটি মনিটর। সো যে মনিটরটিতে আমরা এটাকে সেট আপ করে দেখানোর চেষ্টা করব। তো এখন চলে আসছি আমরা মূল কাজে। তো দেখতে পাচ্ছেন আমরা আগে ক্যাট 6টা টেনে ফেলছি। সো ক্যাট 6টা টেনে ফেলার পর আমরা এখান থেকে দুইটা তার সিলেক্ট করব। তো 3টা ছিদ্র করছি, এটা হলো আমাদের ক্যামেরার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমাদের তারটা উপরে দিয়ে টানা হয়েছে। সো এখানে চাইলে চ্যানেল ওয়ারিং করে দিতে পারেন। তো মালিক পক্ষ যেহেতু বলে নাই চ্যানেল ওয়ারিংয়ের কথা, তো আমরা আর করলাম না। তো এখানে আপনার লাল কালো যে তারটি আছে ওইটাকে আমরা ফেস দিয়ে দিব, মানে যেটা হলো এসির লাইন। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে ক্যামেরার জন্য দুইটি তার সিলেক্ট করছি আর অ্যাডাপ্টারের জন্য দুইটি তার সিলেক্ট করছি। সো এখানে আমরা একটি দিব ক্যামেরার দিকে আর একটি দিব অ্যাডাপ্টারের দিকে। সো অ্যাডাপ্টারের যেটা সেটা হলো কারেন্টের লাইন, তো কারেন্টের বা এসির লাইন বলবো। সো লালটা হলো আমাদের এসির লাইন। সো এটি এসির লাইন বলতে কারেন্টের লাইন আর কি, অ্যাডাপ্টারের জন্য। আর দেখতে পাচ্ছেন এখন আমরা এটাকে কিভাবে সিলেক্ট করে লাগিয়ে দিব। তো সাদাটা সাদার সাথে ফিটিং করব আর কালোটা কালোর সাথে। তো আশা করি মনোযোগ সহকারে জিনিসটা বুঝুন এবং দেখুন। তো দেখতেই পাচ্ছেন আমরা সাদা কালারটা দিছি সাদা কালারের সাথে এবং ব্ল্যাক কালারটা দিছি ব্ল্যাক কালারের সাথে। তো প্রত্যেকটাই এরকমভাবে সেট আপ করা লাগবে। এই মাত্র যেই কালার দিবেন ওই মাত্র ঠিক সেম কালারটাই দেওয়া প্রয়োজন হবে। তো এটা হলো এটি অ্যাডাপ্টার, 12 ভোল্টের একটি অ্যাডাপ্টার। সো আমি আপনাদেরকে বলেই দিছি যে লাল তারটা আমরা অ্যাডাপ্টারে ব্যবহার করব, যেটাতে আমাদের মূলত কারেন্টটা আসবে। সো এখানে চাইলে আপনারা আলাদাভাবে পাওয়ার কেবলও টেনে দিতে পারেন, আবার চাইলে আপনারা ক্যাট 6-এর ভিতরেই কাজটা সারিয়ে ফেলতে পারেন। তো দেখতে পাচ্ছি আমরা এখানে আপনার যেই ক্যামেরার স্ট্যান্ডটা আছে ওইটা এখানে লাগিয়ে দিছি। সো লাগিয়ে দেওয়ার পর এখন আমাদের যে কানেক্টরগুলো আছে ওগুলো এখন সেট আপ করবো। তো আশা করি আপনারা জিনিসটা দেখুন। সো এখানে আমাদের ডোম ক্যামেরাটা বসবে। সো এটা হলো কালারফুল একটি ডোম ক্যামেরা। সো যে কালারফুল ডোম ক্যামেরাটি দিয়ে আপনার অনেক ভালোভাবে জুম এবং এভরিথিং ইজ বেস্ট হবে আর কি। সো যেটা দিয়ে আপনারা চাইলে অনেক দূরের থেকে জুম করে আনলেও আপনার জিনিসটা ফাটবে না বা অনেক ক্লিয়ার দেখা যাবে। সো এটা হলো আমাদের ডোম ক্যামেরা, একটু হাই রেজুলেশনের আর কি। সো এটা চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে এটাকে কীভাবে ফিটিং করতে হয় বা কীভাবে এটার কানেক্ট দেওয়া হয়। সো দেখতেই পাচ্ছেন এখানে একটা হলো আপনার ক্যাট 6-এর যেটা হলো ভিডিও বেলুন থেকে আসা, সেটাতে আমরা এই ক্যামেরার মোটা লাইনটা দিয়ে দিছি, আর যেটা ডিসি সেটা ডিসি লাইনে দিয়ে দিছি। সো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। আর লকটাকে আপনার খুলে গাতে দেখাচ্ছি আপনাদেরকে, যে এটা যদি কখনো আপনারা লাগাতে যান তখন আপনারা হয় কি হয়তোবা বুঝেন না যে লকটা কীভাবে খুলতে হয়, জানেন না। সো এই জন্য আমি আপনাদেরকে লকটা খুলে দেখিয়ে দিলাম। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা
মনিটরিং করবেন। তো মনিটরিং করতে হলে আমাদের যেটা করতে হবে, সো আমাদের অলরেডি কিন্তু আমাদের একটা ক্যামেরা লাগানো শেষ। একটা ক্যামেরা বলতে আমরা আপনাদেরকে একটা দিয়ে দেখিয়ে দিছি যে একটা কিভাবে ফিটিং করতে হয়। তো একটা ফিটিং যেভাবে করবেন সেমভাবে আপনাদের জায়গা অনুযায়ী ওইভাবেই আপনাদের ক্যামেরাগুলো সেম পজিশনে লাগাতে পারেন। এটা হলো আমাদের HDMI কেবল, এটা হলো BGI কেবল। সো HDMI কেবলটা একটু বেশি দেখা যায় আর BGI কেবলটা অতটা বেশি ক্লিয়ার দেখা যায় না। তো যার ফলে আমরা অধিকাংশ জায়গায় কিন্তু HDMI কেবলটা ব্যবহার করি। তো তারপরে দেখাবো আপনাদেরকে যে HDMI কেবলের মূল ক্লিয়ার এবং কি কালারফুল ওগুলো সব কিছুই দেখানোর চেষ্টা করব। তো আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। তো এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো একটি ডেল কোম্পানির। সো ডেল কোম্পানির এটা অনেক ভালো মানের একটি মনিটর। সো যে মনিটরটি আপনারা ব্যবহার করলে অনেক মজা পাবেন। সো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের যে মূল ডিভিআরটি, সো যেটাতে আপনার দেখতে পাচ্ছেন সাইডে ছিল চ্যানেল, যেটাতে আপনার ক্যামেরার কানেকশন হবে, আর যেটা লাল লাল দেখতে পাচ্ছেন এটা হলো অডিও জ্যাক। সো এগুলো হলো আমাদের চ্যানেলের জন্য, আর এটা হলো অডিও জ্যাক, আর এটা হলো BGI কেবল, এটা হলো HDMI কানেকশনের জন্য যে দেখতে পাচ্ছেন। তারপরে হলো আমাদের USB, যেমন এখানে মাউস বা আদার্স জিনিস ব্যবহার করতে পারবো, ফ্যান ড্রাইভ থেকে শুরু করে। এটা হলো অনলাইন মানে ল্যান্ডলাইন। সো তারপরে হলো পাওয়ারের লাইন। সো অনলাইনটা দেখাচ্ছি এখন, এটা হলো পাওয়ারের লাইন যেটাতে DC 12 ভোল্ট ঢুকবে। সো তারপরে উপরে যে ছিদ্রটি দেখতে পাচ্ছেন এটা হলো, যদি আপনাদের এটার বডি শর্ট থেকে থাকে অবশ্যই একটি বডি শর্ট আর্থিং লাগিয়ে ফেলবেন। এটাকে আপনার আর্থের লাইন বলা হয়। সো ওটা যদি আপনাদের থেকে থাকে অবশ্যই এটা লাগিয়ে দিবেন, তাহলে আর আপনার বডিটা শর্ট থাকবে না। সো আশা করি আপনারা জিনিসটা অলরেডি বুঝেই গেছেন। সো আমাদের কোনটা কোন লাইন এটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। সো এখন আমি আপনাদেরকে প্রতিটা কানেকশন করে করে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছেন HDMI কেবল অলরেডি আমরা মনিটরের সাথে অ্যাডজাস্ট করে ফেলছি। সো এখন আমরা যেটা করব সেটা হলো আমরা এখন DVR এর সাথে অ্যাডজাস্ট করতেছি, মানে কানেক্ট করতেছি। সো কানেক্ট করার পরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এটা কতটুকু ক্লিয়ার বা এটা কীরকম দেখা যায়। সো এভরিথিং ইজ দেখানোর চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি এখানে HDMI কেবলটা ফিটিং করা হয়ে গেছে। সো এখন আমরা যেটা করব সেটা হলো পাওয়ারের লাইনটা গাঁথবো। সো পাওয়ারের লাইন মানে একটা করে গেঁথে আপনাদেরকে দেখিয়ে দিব কোনটার লাইন কীরকম বা কোনটা কোন জায়গায় বসবে। সো এভরিথিং স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। তাই আমি বারবার বলবো যে এই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখুন। এখানে আমাদের ল্যান্ডলাইন, যেটা আপনার ওয়াইফাই লাইন বলা হয়, মানে ইন্টারনেট সংযোগ। সো তারপরে এখানে মাউস, তো মাউসের লাইনটা বসাইতেছি। সো USB জায়গা হবে মাউস। তো এখানে চাইলে আপনারা ফ্যান ড্রাইভ ব্যবহার করে আপনার যদি কোনো ধরনের ভিডিওর প্রয়োজন হয় ওইটা আপনারা নিতে পারবেন। যদি ওই রিলেটেড কোনো ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে ওই রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এখন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে মূলত যে আমাদের চ্যানেলগুলো বসবে, মানে আপনার ক্যামেরার লাইনগুলো যে বসবে ওইটা এখন দেখানোর চেষ্টা করব। তো আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। সো এটা হলো আমাদের ল্যান্ডলাইন, সো যেটা হলো ইন্টারনেট সংযোগের লাইন আর কি। সো দেখতেই পাচ্ছেন ইন্টারনেটের লাইনটা আমরা ঢুকিয়ে ফেলছি অলরেডি। সো আমার এই ইন্টারনেটের লাইনের একটা ভিডিও দেওয়া আছে, অবশ্যই আপনারা কীভাবে মোবাইলের সাথে সেট আপ করবেন ওইটা একটা ভিডিও আছে, আপনারা চাইলে চ্যানেলটি ঘুরে আসতে পারেন। তো আমাদের এখন অলরেডি মনিটর স্ক্রিনে চলে আসছি। সো মনিটর স্ক্রিনে চলে আসার ফলে আমাদের ফার্স্টে এই জিনিসটা চাইবে। সো এই জিনিসটা আমরা এখানে দিয়ে দিব। উপরে আপনার পাসওয়ার্ড দিবেন, তারপরে নিচে আবার একটি কনফার্ম পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিবেন। তো পাসওয়ার্ড আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিলে হবে কি, আপনারা যদি একটু সিকিউরিটি ভালো দিতে চান অবশ্যই পাসওয়ার্ড আপনারা আপনাদের একটি সিক্রেট পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। তো নিচে দিয়ে আপনার নামটি লিখে দিবেন, যেটা হলো আপনার দেখতেই পাচ্ছেন এই কনফার্ম পাসওয়ার্ডের পরে আপনার এখানে আরেকটি নাম দিয়ে দিলেই কিন্তু আপনার পাসওয়ার্ড যদি কখনো ভুলেও যান তখন কিন্তু ওইটা দিয়ে খুলে ফেলতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আপনার প্যাটার্ন চাচ্ছে, তো আমরা আবার প্যাটার্নও দিয়ে দিচ্ছি, এটাকে 2বার করে দিয়ে দিবেন। তো সিকিউরিটি হার্ডের জন্য আপনারা যেটা করবেন সেটা হলো এখানে জিমেলটা বসিয়ে দিবেন। সো জিমেল আপনাদের যে জিমেলটা আছে ওইটা বসিয়ে দিবেন, যদি এটা না বসান তাহলেও কিন্তু হবে। সো এটা দেওয়ার কারণ হলো গিয়ে আপনার জিমেলটা দেওয়ার ফলে হয় কি, আপনার জিনিসটা অনেক হার্ড হয়, সিকিউরিটি অনেক হার্ড হয়। সো সিকিউরিটি যখন হার্ড হয় তখন আপনার এখান থেকে কোনো কিছু চুরি হওয়ার সম্ভাবনাটা থাকে না। সো আশা করি আমাদের অলরেডি কাজটা শেষ হয়ে গেছে। এখন আবার ডিসপ্লেতে যেটা শো করছে এটাতে ওখানে ক্লিক করে আবার নেক্সটেই ক্লিক করে দিবেন। সো এখন আবারও নেক্সটে ক্লিক করবেন। সো আবারও নেক্সটেই ক্লিক করবেন, সব কিছু কিন্তু নেক্সট ক্লিক করতে হবে।
সো এখানে হলো অনলাইনের যেটা কিউআর, সো এটার ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। সো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে নেক্সট, আবারও নেক্সট ক্লিক করুন। সো এখানে কিন্তু সব ফাংশনই একবার আপনাদেরকে দেখাবে, সো যার ফলে সব কিছুতেই নেক্সট দিতে হবে। সো এখানে আমাদের আবার ল্যান্ডলাইনটা লাগিয়ে দিছি। সো এভাবেই আপনারা আপনাদের ইন্টারনেট সংযোগটা দিয়ে দিবেন। সো এই ইন্টারনেট সংযোগের যদি ভিডিও দেখতে চান অবশ্যই আমার ডিসক্রিপশন বক্স চেক করেন। সো কীভাবে আপনারা মোবাইলে দেখবেন ওইটা নিয়ে একটা ভিডিও দেওয়া আছে। সো অবশ্যই যা ঘুরে আসতে পারেন আমার চ্যানেলটি, বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব লিঙ্ক, ওইটা দেখে আপনারা চাইলে কাজটা শিখে ফেলতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাইছি ফার্স্টেই যে আমাদের লাল যে তারটি রাখবো সেটা অবশ্যই আমরা কারেন্টের জন্য রাখবো, যেটাকে আমরা ফেজ লাইন বা এসি লাইন বলে থাকি। সো অ্যাডাপ্টারের যে সমস্ত লাইনগুলো সেটা হলো আমাদের লাইনটা। সো দেখতে পাচ্ছেন এখানে 2-3 জায়গা থেকে তার আসছে, সো যার ফলে আমাদের 2-3টা তার হয়ে গেছে। সো আমি আপনাদেরকে প্রথমেই দেখানোর চেষ্টা করছি যে কিভাবে আপনারা এটাকে ফিটিং করতে হয়। সো এখন আমরা যে দেখতে পাচ্ছেন প্রতিটা কালার মিলিয়ে বিউটি বেলুনের সাথে অ্যাডজাস্টিং করে ফেলছি। সো তারপরে আমরা যে এসির লাইনটা বা কারেন্টের লাইনটা ওইটাকেও আমরা এক করে ফেলছি, সবগুলোকে এক করে ফেলে তারপরে আমরা একটি 2 পিনে লাগিয়ে দিছি। সো এখন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। সো কম্পিউটার স্ক্রিনে আসার পর এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের কাজটা কতটুকু সম্পূর্ণ হয়েছে। সো দেখতেই পাচ্ছেন আমাদের কাজটা কিন্তু অলরেডি সম্পূর্ণ হয়ে গেছে। সো এখন আমি আপনাদেরকে সম্পূর্ণ কাজগুলো দেখানোর চেষ্টা করব। এই হলো আমাদের কাজ। সো 5টা ক্যামেরা ব্যবহার করছি। তো এখানে আমি আপনাদেরকে আরও ক্যামেরাগুলো দেখানোর চেষ্টা করি। এখানে এইটি ক্লিক করবেন, তো দেখতেই পাচ্ছেন 5টা ক্যামেরা, 1টা 2টা 3টা 4টা আর এ হলো 5টা। সো আমরা এখন চলে যাব মূল রিভিউতে। তো যে জায়গাতে আমাদের ক্যামেরাগুলো সেট আপ করা হয়েছে, এই হলো গেটেরটা। তো দেখতে পাচ্ছেন এখানে ক্যারেপটা সহকারে লাগানো হয়েছে। তারপর দেখতেই পাচ্ছেন এই হলো কাউন্টারেরটা, এই যে দেখতে পাচ্ছেন এই হলো একটা। তো ক্যামেরা লাগানোর কিছু নিয়ম শিখে নিন যে কোন জায়গায় লাগালে আপনাদের ক্যামেরাগুলো সম্পূর্ণ সুন্দর এবং সব জায়গা পাবে। এই যে দেখতে পাচ্ছেন এই হলো একটা। সো কেবলগুলো কীভাবে টানা হয়েছে দেখতে পাচ্ছেন। তো আর একটা হলো, সো সম্ভবত এটা হলো একটি ব্যাংক। তো এই ব্যাংকের কাজে দেখতে পাচ্ছেন এই একটা। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দিবেন, আর আমার চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।